সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলেছে, আস-সাওমুনি ওয়া আনা উজজি বিহি, রোজা আমার জন্য, আমি আল্লাহ তাআলা তার প্রতিদান দেব। কন্যা সুবহানাল্লাহ। এই রজবটাকে, এই রোজাটাকে, এই শ্রমটাকে আল্লাহ তিনটি ভাগে ভাগ করে দিয়েছে। কয়টা ভাগে? একটা হলো ফরজ রোজা, ফরজ শ্রম, যেটা রমজান মাসে পালন করা হয়। আল্লাহর হাবিব বলেন, আরেকটা হলো ওয়াজিব রোজা, অর্থাৎ মান্নতের রোজা। মান্নতের রোজা রাখা হলো ওয়াজিব, এই ওয়াজিব পূরণ করা মান্নতের রোজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, তিন নাম্বার নফল রোজা, যথা লাইলাতুল বরাত, আশুরা ইত্যাদি, মুহররম। সারা বছর বিভিন্ন সময় দেখেন ডাইরেক্টলি লাইলাতুল বরাত এবং আশুরার কথা, যদিও নফল রোজা, কিন্তু এর গুরুত্বটা আল্লাহর কাছে অনেক বেশি। আপনারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ফরজ রোজা হলো একটি মাসের জন্য, এটা হলো রমজান মাস। আর নফল রোজা হলো সারা বছর করা যায়, বছরের 5টা দিন বাদ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হাবিবে কিবরিয়া নূর নবীজি বলেন, আমার উম্মাহ লাইলাতুল বরাত এবং আশুরা, এই দুটি রোজার কথা আল্লাহ তাআলা বলেছেন নবীকে। আর নবীজি হাদিস শরীফের মধ্যে এই দুটি বিষয় জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা 30 পারা কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, এই সূরার নাম হলো সূরা দোকান। সুবহানাল্লাহ। এই সূরা দোকানের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাইলাতুল মুবারাকা, এই বরকতপূর্ণ রাতের কথা সূরা দোকানের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান। তাবরানী শরীফের মধ্যে, মিশকাতুল মাসাবির মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের যদি 3টি রোজা যদি রাখে, আবার এই রজনীতে, লাইলাতুল বরাত রজনী, ভাগ্য রজনীতে, এই রজনীতে যদি আল্লাহর কোন বান্দা বান্দে সারাটি রাত যদি আল্লাহর ইবাদত করতে পারে, একটি রাতের জন্য 365 দিন সারা বছর রোজা রাখার সওয়াবটা আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 3টি রোজা আমরা রাখবো কি রাখবো না? জোরে বলেন। এর মধ্যে 3টি রোজা আপনি কেমন করে রাখবেন? আল্লাহর হাবিব বলেন, এর মধ্যে হলো, যেহেতু গতকাল বৃহস্পতিবার হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই 2 দিন আপনি সপ্তাহে কেন রোজা রাখেন গো নবীজি? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, সপ্তাহে হলো আমার জন্মদিন। সুবহানাল্লাহ। আমি শুকরিয়া জানাই আল্লাহর কাছে রোজা রাখি। আর জুমা রজনী বৃহস্পতিবার, বৃহস্পতিবার রজনীতে হলো জুমা রজনী, বৃহস্পতিবারের দিন, জুমার দিন বা জুমা রজনীতে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পৌঁছানো হয়। আপনারা বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদানা কি বলে পানি তোলা আছে মুহাম্মদ ও আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন, সাওমুনি ওয়া আনা উজজি বিহি, রোজা আমার জন্য, সেটা ফরজ হোক, নফল হোক, মান্নত হোক। কথা বলেন ঠিক কিনা? এবং হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ জন্য যারা রোজা রাখবে
আল্লাহ তাআলা তাকে নিজেই প্রতিদান দেবেন। আর আল্লাহ বলে উম্মত, ও আমার বান্দারা, আমার নবীর উম্মতেরা শোনো, এই রোজার প্রতিদান কি দেব কেউ জানে না, কেবলমাত্র আমি আল্লাহ তাআলাই জানি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর জন্য যারা রোজা রাখবে জান্নাতের মধ্যে ওয়াসাফাহা রাব্বাহু শারাবান তাহুরা। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের মধ্যে বান্দাকে রোজাদারের সামনে যারা রোজা রাখবে দুনিয়াতে আল্লাহ এই মানুষগুলোকে, বান্দা বান্দিগুলোকে স্পেশাল টেবিলে বসানো হবে। আর আল্লাহ বলবে, আমার বান্দারা, আমার জান্নাতের শরবত, এই জান্নাতি ওয়াসাফাহা রাব্বাহু শারাবান তাহুরা, এই শরবত তাওবা যিনি একবার পান করবে, এতই মিষ্টি শরবত, এই ব্যক্তির জীবনে জিন্দেগিতে আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আর বাবা নফল রোজা হোক, কথা আছে কিনা? কথা আছে কিনা? এই নফল রোজা অবস্থায় বাবা আপনারা বললে বাবা, আমার আল্লাহর কাছে যদি পেশ করানো হয়, এই অবস্থায় যদি আপনি ইন্তেকাল করেন, আপনি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। তার কারণ হলো রোজা কাউকে দেখানোর জন্য রাখা যায় না। নামাজ মানুষের দেখা পড়ে, দান মানুষের দেখা করতে পারে কিনা, মসজিদ মাদ্রাসা বানায় টাকাও পারি করতে পারে, কিন্তু নিজের শরীরকে কষ্ট দিয়া কেউ কোনোদিন টাকা পারি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নফল রোজা আল্লাহর হাবিব বলেন, আয়েশা এই মাসে আমি এত বেশি রোজা এই জন্য রেখেছি উম্মতের শিক্ষার জন্য, যেহেতু সামনে ফরজ রোজা রয়েছে, এই রমজান মাসে রোজাটা পাঠান মুক্ত করার জন্য, বান্দাকে রাখার জন্য, প্র্যাকটিস করার জন্য এই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি, যেন আমার উম্মতেরা আমি নবীকে ফলো করতে পারে। তার কারণ হলো আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি জানেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আপনার আদর্শ, আপনার ডায়লগ, আপনার বলা হলো, আপনার মডেল পৃথিবীতে এটাই হবে সর্বোত্তম মডেল। সুবহানাল্লাহ। আমরা বলেন সুবহানাল্লাহ। একটু নরম ধরে আল্লাহুম্মা سيدنا مولانا ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد রহমতে আলম নবী নূরে মুজাসসাম। এখানে রাখেন, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গান। মারহাবা। আর সাহাবীরা আতর বানাই নূর নবীজির গান। শোনো ভালো জানো কেমন আমার নবীজি, জানার পাগল চন্দ্র সূর্য তারকারানি। মারহাবা। আরো শুনবানি হাদিসের বাণী। মারহাবা কান। জান্নাতের ওই গেটে গেটে লেখা নবীর নাম। মারহাবা। আমাদের বলেন মারহাবা। জান্নাতের গেটে গেটে নয়, জান্নাতের পায়ে পায়ে নিয়ে জানা নাই নয়। এবং তো জান্নাতের মধ্যে যারা যাবে গো, এই জান্নাতীদের জন্য যারা ওয়েট করতেছে, প্রত্যেকটা হুর এবং গিলমান জান্নাতের মধ্যে যা আছে, প্রত্যেকের গায়ে গায়ে, কপালে, চোখে চোখে আমার নবীর নাম। এই নবীজি বলেছেন, লাইলাতুল মুবারাকা সূরাতুদ দুখান। এই বাংলাদেশের মধ্যে যারা শবে বরাতে যারা বিরাট বলে, এই রজনীকে যারা বিরাট বলে, তারাই বিরাটি। এই আয়াত দ্বারা প্রমাণ করে দিলেন আমার আল্লাহ। নবী গণকে জানায় দেন, এই মানুষের জীবনের মধ্যে দুটি রজনী রয়েছে, দুই তিনটা রজনী। এর মধ্যে হলো লাইলাতুল মুবারাকা, লাইলাতুম মিন
নিসফি শাবান, এই শাবানের রজনীটা বরকতপূর্ণ রজনী। আর একটা রজনী হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রজনী, এটা হলো আরেকটা বরকতপূর্ণ রজনী। সুবহানাল্লাহ। আরেকটা রজনী রয়েছে, এই রজনীর নাম হলো আল্লাহর হাবিবের মেরাজের রজনী। আরেকটা রজনী রয়েছে গো, এই রজনীটার নাম হলো আমার হাবিবের কিবরিয়ার দুনিয়াতে আসার আগমনের রজনী। সুবহানাল্লাহ বলেন। এখন কোরআনের মধ্যে আছে লাইলাতুল মুবারাকা, সূরাতুদ দুখান, এই মসজিদের কোরআনের মধ্যে আছে। এই লাইলাতুল মুবারাকা হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। আবার শাবানের কথা হাদিস শরীফ, তাবরানী শরীফ, তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজাহ, ইসকাতুল মাসাবি, যেটা আলেম কেরাসি পড়ানো হয়, ফাজল কেরাসি পড়ানো হয়, যারা লেখাপড়া করেছে তারা তো অবশ্যই জানে। জানে কি না? জানার পরেও যারা দুই নাম্বারি করে, নিজেদের ব্যবসা হালকা হয়ে যাবে, এতিমখানা লিল্লামদিন দিয়ে যারা মানুষের হক নষ্ট করতেছে, ধোঁকা দিয়ে বোকা দিয়ে, ওখানে দেওয়া জায়েজ হয়। আর লাইলাতুল মুবারাকা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আসে। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী, উনি হযরত আব্বাস থেকে হাদিস কারা বর্ণনা করেছেন লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা ফি লাইলাতিল কদর। আরেকটা রজনী রয়েছে লাইলাতুল, এই বরাতের চারটি নাম রয়েছে, হাদিস দ্বারা প্রমাণিত। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদনা আব্বাস থেকে উনি বর্ণনা করেছেন, উনি কমসে কম 200 সাহাবীকে দেখেছেন। জিল্লা বলেন মারহাবা। মারহাবা। 200 সাহাবীকে দেখছেন, 200 সাহাবী। ইনারা লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান, এই বরকতপূর্ণ রজনীতে ইবাদত করেছে, তাবারুক বিতরণ করেছে, মিলাদুল কিয়াম করেছে, দরুদ সালাম করেছে। এরকম ভাবে তাই সাহাবীরা যদি করতে পারে, ডাইরেক্টলি হাদিস দ্বারা প্রমাণ, তাহলে কেউ যদি বিদআত ফতোয়া দেয়, আমরা বিদআত নাকি সে নিজেই বিদআত। জোরে বলেন, সে নিজেই বিদআত। লাইলাতুল মুবারাকা দুখানের মধ্যে আছে। এখন আমাদের সমাজে যারা ফিতনা করতেছে, গাত্তিওয়ালা টোপলাকানা মুশিরা লাইলাতুল বরাতের যারা বিরোধিতা করতেছে, ঈদে মিলাদুন নবীর জুলুসে গেলে বিদআত হয়। আর টুপিওয়ালা মুশিরা জান্নাত বিক্রি করে হাতের মধ্যে, তাদের জনসভা মিছিলে গেলে এরা জায়েজ হয়। কথা বলে ঠিক কি না? আমরা বলতে চাই, এ দেশের মানুষ অন্ধ নয়। অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছে, আশিকে রাসূল রয়েছে, খানকাগুলো রয়েছে। তুমি মদিনা ভার্সিটিতে, মক্কা ভার্সিটিতে পড়ছো, আজাদ বিশ্ববিদ্যালয়ে পড়েছো। এই বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার আগে খানকা ছিল। এই খানকা থেকে মানুষগুলো ইলমে শরীয়ত, ইলমে মারিফত যারা শিখেছে, তাদের সুন্নাহ তুমি শিখতে পারবে। কথা বলা ঠিক কি না? জোরে বলো ঠিক কি না? তখন লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান এগুলো ছিল, আর এখন বিদআত হয়ে গেল। তাহলে তোমার কোরআন আলাদা, তোমার হাদিস আলাদা, আর কোরআনে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোরআন বোধহয় আলাদা। আলাদা কি? আলাদা নয়, কখনো হতে পারে না। কিয়ামত পর্যন্ত একটা আয়াতকে কেউ খণ্ডন করতে পারবে না। যেটা হারাম ওটা হারামই থাকবে পক্ষে, যেটা হালালের পক্ষে ওটা হালালই থাকবে। কোন মোল্লা যদি ফতোয়া দেয় এটা হারাম হবে না, হারাম হবে, এরা কি কেউ মেনে নেবে? জোরে বলেন, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতান্তর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই লাইলাতুল মুবারাকা, এই বরকতপূর্ণ রজনী বা লাইলাতুল নিসফে মিন শাবান, লাইলাতুল নিসফে লাইলাতুল বরাত, এই মাত্র রজনীতে ইয়া রাসূলুল্লাহ, এই রজনীতে আমাদের আমল নামা কেমন হবে? কি কি আমল করলে আল্লাহর কাছে বরকত পাওয়া যাবে, আল্লাহর কাছে সাহায্য পাওয়া যাবে? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, এই রজনীতে তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের কথা আছে কিনা? আর বলেন না আছে কিনা? আছে। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করতে থাকে গো, এই বান্দার আমলনামা আসমান থেকে কোটি কোটি ফেরেশতা এই বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আর বান্দা আমলনামা হবে এই রজনীতে যারা নফল নামাজ পড়বে, সূরাতুল ইখলাস প্রত্যেক রাকাতে 3 বার করে পড়বে, একবার ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাসের আদায় করবে। আল্লাহর হাবিব বলেন, এক এক রাকাতের বিনিময়ে একটা করে কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এই লাইলাতুল নিসফে মিন শাবান, ভাগ্য বরাত রজনীতে যে আমল রয়েছে, এই রজনীতে আমল করে তার পরের দিন যদি আপনি গুনাহ করেন, তাহলে কি ভাগ্য ভালো হবে? জোরে বলেন, যে দরুদ পড়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا نعرہ تکبیر، আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলাল। আপনার একজন বান্দা, আমার ভাইজান, এই মহল্লার নতুন বসতি, উনি মসজিদের জন্য 4,200 টাকা দান করেছে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমিন। আর বলুন আমিন। তার কারণ হলো, আমরা তো উদ্যোগ নিয়েছি যে যেহেতু জালসাটা আমাদের পিছিয়ে গেছে, এই যে টাইলস আপনারা আপনাদের টাকাতে করা হয়েছে, এই টাইলসটা নষ্ট হয়ে যাবে যদি বাইরে রং প্রোটেক্ট যদি না দেওয়া হয়। ঠিক কিনা বলেন? প্রায় 20 লাখ টাকাই লাগবে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওদের দোয়াটা কবুল করেছে, আমাদের কিছু তো এগিয়ে আসলো, নাকি বলেন? তা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু দারুল আসকিয়া, দানকারীদের জায়গা হবে জান্নাতের ঘরে, জান্নাতের মধ্যে। বলনা সুবহানাল্লাহ। 200, 500, 300, 1000 সকলের কাছে দাবি, লাইলাতুল বরাত রজনীতে আপনারা কেউ মাহরুম করবেন না মসজিদে। আগে থেকে আপনাদেরকে শুনিয়ে দেওয়া হলো যে মসজিদের জন্য, মসজিদের বাইরেটা ফাঁক থেকে বোঝা যায় না, এটা মসজিদ কি বোঝা কি যায়? বোঝা কিন্তু যায় না। দরকার ছিল টাইলস করার আগে বাইরে রং করা, কিন্তু হয় নাই, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, আপনারা একটু নেক দৃষ্টিতে মুখ খুলে আপনারা দান করবেন। যখন জালসা হবে তখন জালসার সিস্টেম পড়ে। এখন বর্তমানে আমাদের যেটা দরকার, এখন টাইলস করছেন, টাইলস যদি বাইরে আবহাওয়া লেগে যদি প্রোটেক্ট না করে যদি খুলে খুলে পড়ে যায়, টাকাটা কোনো মূল্য আছে কি? জোরে বলেন। আমার মিস্ত্রি ভাইরা আমার না করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আসহাবে কাহাফে সেই 7 জন যুবক যারা জান্নাতে এই দুনিয়া থেকে হয়ে গেছে, আল্লাহ পাক যেন এখনো যারা এই দুনিয়াতে ঘুমাচ্ছে পাহাড়ের পাদদেশে, আল্লাহ তাআলা যেন এই যুবকদেরকে ওই 7 জন যুবকের সাথে জান্নাতবাসী করে দেয়। সকালে বলুন আমিন। আমার ভাইজান 4,200 টাকা দান করেছে, তার আপনজন, মা বাবা, দাদাদের, আত্মীয় স্বজনের বংশ থেকে, শ্বশুর বাড়ির বংশ থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ যেন মাফ করে দেয়। সকালে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকালে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাতে